এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা সবাই মিলে যাবো আজকে মৌসুনী আইল্যান্ডে ঘুরতে। এবার তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আমাদের তো বেরোনোর কথা ছিল ভোর 5টায়, কিন্তু আমাদের রেডি হতে হতে 6টারও বেশি বেজে গেছিলো। আর এদিকে তো রাজীব দাদা আসতে অনেক লেট করেছিল, প্রায় আমাদের বেরোতে বেরোতে তখন 8টা। আর এইদিকে আমাদের ব্যাগগুলো রাখা ছিল, এই নিচে পড়ে থাকা ব্যাগটাই আমার। যাই হোক, সেটাকে তো কাঁধের মধ্যে নিলাম। আর এদিকে তো আমি বাবাকে টাটা বাবাই করে দিলাম, তারপর মাকেও টাটা করে দিয়েছিলাম। টাটা নন্টু, আমি ঘুরতে যাচ্ছি। আর এইদিকে তো দাদা, আমি, বৌদি, বাবা মাকে প্রণাম করে নিলাম, কারণ ঘুরতে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিয়ে যেতে হয়। এইটা হলো আমাদের গাড়ি, আর এইটা হলো আমাদের গাড়ির ড্রাইভার। তারপর তো আমাদের গাড়িও ছেড়ে দিল, আর কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলাম সবাই ঘুমোচ্ছে। এদিকে আমি আর ডোডো পাখি শুধুমাত্র জেগেছিলাম। আর ডোডো পাখি হলো আমার দাদার বন্ধুর ছেলে। টানা 2 ঘন্টা গাড়ি জার্নি করার পর আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। বাটার টোস্ট হবে। বাটার টোস্ট আর ডিম টোস্ট দিয়ে দাও। ওটা কত জায়গা থাকতে হবে? খালি তোর বাটার টোস্ট। একটা বাটার টোস্ট আর দুটো ডিম টোস্ট। তুমি ডিম টোস্ট হবে? আর দুটো ডিম টোস্ট। খাবি না না। একটা ঘুগনি পাউরুটি। বাটারের পরিমাণ বড় বেশি। পরে খাবে, এগুলো নোংরা তো। আর খাবার খেয়ে না, খাবার দিয়ে খাওয়াতে। আর আমার রাজীব দাদা তো যেখানেই যাবে মুড়িটা চাই চাই, তাই সে খেয়ে নিচ্ছিল মুড়ি। আর এটা হলো আমার দাদার বেস্ট ফ্রেন্ড। আর তারপরেই খেয়ে নিয়েছিলাম আমরা গরমা গরম চা। পুরো হাই করে দে। হাই। চাটা গরম আছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? খাবি চা দে। আমার খিমচাবি। সকালের একটু হালকা ফুলকা জল খাবার খাওয়ার পর তো আমরা উঠে পড়েছিলাম আবারও গাড়িতে। আর এদিকে তো নন্টু বাবাকে খাওয়ানোর প্রস্তুতি চলছিল। টাকা দেওয়াটাও ভিডিও করো, দেখতে পাবো। আবার দেখছি, লুকিয়ে লুকিয়ে নেবে। দেখো না, লুকিয়ে লুকিয়ে নেবে, সামনে থেকে নেবে না, ওরা লুকিয়ে নেবে। নেওয়ার দাঁড়াও না গো, একে সবাই চুপ কর চুপ কর। এই তো যাবো। কত নিল? খেতে পারি না, না ব্লগেই বলবো তো হবে না। ওরা কিন্তু বিরিয়ানি ভাবেই নিচে, কারণ সামনে নিল, পিছন দিয়ে। এই তো এটা কোন জায়গার নামটা বলতো, হিসেবে কোন জায়গা। আর দেখলে পুলিশ কাকুরা কেমন বেআইনিভাবে আমাদের থেকে টাকা নিয়ে নিল, কারণ আমাদের গাড়ির স্পিড নাকি অনেক বেশি ছিল। কিন্তু এটা একদমই ফালতু কথা। তোমরা তো জানোই আমাদের বাড়ি হাওড়া জেলাতে, আর হাওড়া থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। আর এখান থেকে আমরা দাদার গাড়ি করে চলে গিয়েছিলাম 10 মাইল ব্রিজে। আর ওখান থেকে আমাদের একটা অ্যাড্রেস বলেছিল, সেখানে গিয়ে দাদার গাড়িটা পার্কিং করে দিয়েছিলাম। আর তারপরেই আমরা হেঁটে হেঁটে একটু চলে গেলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে যাওয়ার পরেই তো আমি একটু ফ্যানটা খেয়ে নিয়েছিলাম, কারণ কোথাও ঘুরতে গেলেই এই কোল্ড ড্রিঙ্কসই হয় আমার পরম বন্ধু। তাই বলছিলাম বোট আছে, তো বোট না এমনি ডিঙি। এই ব্যারেলগুলো কেন ভাসে গেছে না? কি করে ছাড়বো? কি সুন্দর সামনের রাস্তাটা। এটা সোমেনের দোকান। ছবি লাগছে না? সেটাই তো বলছি। আচ্ছা ঠিক আছে, সামনেটাও সুন্দর। ফোন পে নাম্বারটা দিন না। এদিকে একটা নদী ছোট্ট 749 ঝিল। গাড়ি পার্কিং করার পরেই আমরা নদী পার হয়ে গিয়েছিলাম। আর নদী পার হওয়ার পরেই তো ওখানে অনেক টোটো দাঁড়িয়েছিল, সেখান থেকে আমাদের রিসর্টের নামটা বললাম। আর টোটো কাকু ঠিক আমাদের রিসর্টের সামনেই দাঁড় করিয়ে দিল। আর তোমাদের প্রথমেই বললাম যে কোল্ড ড্রিঙ্কসই হলো আমার পরম বন্ধু। আর বন্ধুর ভালোবাসায় আমার গলার অবস্থাটা তো তোমরা শুনতেই পাচ্ছ, কত ভালোবাসা দিয়েছে আমার বন্ধু আমাকে। আর যাই হোক, তারপর তো আমরা চলে গিয়েছিলাম রিসর্টে। আর যাওয়ার পর তো দূরে সমুদ্র দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে। আর আমি সবচেয়ে বেশি সমুদ্রকেই ভালোবাসি, মানে আমার ফেভারিট প্লেস হলো সমুদ্র। অনেকের পাহাড়, অনেকের হয়তো আরও অনেক কিছু হতে পারে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে সমুদ্র।
আর একটা কথা তোমাদের বলে রাখি, আমরা এই রিসর্টটা বুক করেছিলাম গুগল থেকে দেখে, মানে তখন তো বেশ খুবই সুন্দর ছিল, খুবই মানে অ্যাস্থেটিক ব্যাপার লেগেছিল, কিন্তু যাওয়ার পর আমার একটু মনটা কেমন খারাপ খারাপ হয়ে গেছিলো, কারণ রিসর্টটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, গিয়ে যখন পড়েছি, বুক যখন করেছি তখন তো থাকতে হবেই, তাই আমরা রয়ে গিয়েছিলাম। আর এখানে দেখছো একটা টেন্টের ভিতরে তো আমাদের নন্টু বাবাই ঢুকে পড়েছিল। আর আইল্যান্ডে যাওয়ার পর তো একটু মনটা খারাপ খারাপ বেশি লাগছিল, কারণ সমুদ্রের জল ছিল অনেকটা দূরে, তাই ভাবছিলাম যে আমি যদি না পাই দিতে পারি তাহলে আর কি করতে এলাম। কিন্তু তারপরই আমাদের লাঞ্চ এর ব্যবস্থা করা হয়েছিল সেখানে, আর আমাদের ওখানে লাঞ্চ দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, কুমড়ো দিয়ে একটা তরকারি যেটা আমি খাই না, আর এখানে ছিল পমফ্লেট মাছের ঝাল আর চিংড়ি মাছের একটা গ্রেভি, আর সাথে ছিল চাটনি পাঁপড়। খাবার দাবার বলবো না যে খুবই ভালো, মানে ওই অ্যাভারেজ টাইপের, মানে ওই আর কি খাবার মতো। আর আমাদের পার হেড সবার পড়েছে 1250 টাকা করে। আর আমাদের রিসর্টটার নাম ছিল হলুদ পাখি, কিন্তু সকালে আমরা গিয়েছিলাম 12:30 একটা নাগাদ, তখন তো ভীষণ রোদ ছিল আর ভাটা চলছিল বলে জলও ছিল অনেকটা দূরে, ভালো লাগছিল না। কিন্তু সন্ধ্যের পরে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর ভীষণ সুন্দর লাইটিং করা আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের নিয়ে যেতেই পারো। আর এখানকার আরও ডিটেলস জানার জন্য আমার এই ভিডিওটা লাইক করে দিতে পারো, আর আমার পেজটা ফলো করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, বাই।